বল্টে আমি ডিউটিতে চলে গেলাম, তুই সাবধানে থাকিস। আচ্ছা বাবা ঠিক আছে। হ্যাঁ, বল্টের বাবা তো অফিসে চলে গিয়েছে, আজকে আমি এই বাসা থেকে চুরি করব। হাই হাই কি আমাদের ঘরে তো চোর ঢুকেছে। ওই চোরটাকে সাহায্য করার জন্য আমি ওভেনের ভেতরে একটা বোম রেখে দিয়েছি। জলদি করে এই গহনাগুলো আমার ব্যাগে ঢুকিয়ে নেই। আর এই বাথটবের মধ্যে আমি কয়েকটা কাঁকড়া ছেড়ে রেখে দিয়েছি। আর এই ঘরের মেঝেতে আমি পিচ্ছিল তেল ফেলে রেখে দিয়েছি। দেখি এই রান্নাঘরে কিছু খাবার পাওয়া যায় কিনা। ওরে বদমাইশ চোর, এখন আমি সুইচ চেপে ওই বোমটাকে ব্লাস্ট করে দেবো রে। ওরে বাবা, আগুন লেগেছে। পানি কোথায়? পানি। যা যা বাথরুমে যা, ওখানে কাঁকড়া ছেড়ে রেখে দিয়েছি, এখন বুঝবি মজা। ওরে বাবা, একই আমাকে তো কাঁকড়াগুলো কামড়ে দিচ্ছে। কেউ বাঁচাও, বাঁচাও। ওই শয়তান ছেলে, তুই আমার সাথে এমনটা করেছিস, তোকে আমি ছাড়বো না। আরে বদমাইশ চোর, তুই তো আমাকে কখনোই ধরতে পারবি না। দেখ এইবার তোর কি করি। ওরে বাবা, একই আয় আয়, আমাকে কেউ বাঁচাও, আমি তো একদম শেষ হয়ে গেলাম। বিড়াল যখন ঠান্ডা পানিতে ঘুমিয়েছিল তখন একটা ভেড়া এসে বিড়ালের শরীরে সবগুলো লোম তুলে নেয়। ওরে বাবা, এ কি হলো? ওই বদমাইশ বেহারা মনে হয় আমার শরীরের সবগুলো লোম তুলে নিয়েছে। হা, বিড়ালের শরীরে কি অবস্থা হলো? আমার তো ওকে দেখে অনেক হাসি পাচ্ছে। ওই মুরগের বাচ্চা, তুই আমাকে দেখে হাসছিস কেন? তারা তোর শরীরের চামড়া তুলে এখন আমার জন্য একটা জামা বানাবো। ওরে মুরগ, এবার আমাকে দেখে হাস, তোকেই তো এবার আমি ছুলে দিয়েছি রে। আরে বিড়াল আমার কি অবস্থা করে দিল, এখন আমি কি করব? বাগমা চলো, ওই ভেড়াকে একটা শিক্ষা দিতে হবে, ও আমার শরীরের লোমগুলোকে তুলে নিয়েছে। এদিকে ভেড়া বিড়ালের লোম দিয়ে তার জন্য একটা জামা বানাচ্ছিল। আরে বিড়ালের লোমের জামা পরে তো আমার শরীরে সেই আরাম লাগছে, আমি একটু নাচানাচি করি। ওই ভেড়ার বাচ্চা, তুই আমার বন্ধু বিড়ালের লোম এনে জামা বানিয়েছিস, তোকে আজকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবো। ওরে ভেড়া, বাঘের মার খেয়ে তুই তো এবার শেষ রে। এবার তোর শরীরের লোমগুলো নিয়ে আমি আমার জন্য একটা জামা বানাবো। এই বিড়াল ভাগিনা, ভেড়ার মাংস খেয়ে তো সেই স্বাদ লাগছে রে। হ্যাঁ বাঘমামা, তুমি মাংস খাও, আমি ভেড়ার চামড়া দিয়ে আমার জন্য একটা জামা বানাচ্ছি। আরে বাঘমামা দেখো, আমাকেও তো সেই সুন্দর লাগছে। দাঁড়াও, আমি একটু নাচানাচি করে নেই।